আমি সামলাচ্ছি। জেসমিন দাঁড়া, জেসমিন। হাত ছাড় আমার। কেন ছাড়বো? আমি বলছি হাতটা ছাড় আমার। কেন ছাড়বো জেসমিন? চোরের মতো আমাকে ধাওয়া করিস, আমাদের কথা শুনিস লুকিয়ে। কেন ছাড়বো তোর হাত? আর আমি তোর হাত ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুই আমায় বলছিস তোর মাথায় এখন কি চলছে। আচ্ছা, আমার মাথায় কি চলছে এই প্রশ্নটা না আমার তোকে করা উচিত। হ্যাঁ, যে তোর মাথায় কি চলছে? চাল চালছিস তুই, গেম খেলছিস তুই, আর আমার মাথায় কি চলছে? আহা! বাহ, আমি তো দেখতে এসেছিলাম যে কি মিথ্যে কথা বলছিস তুই, আর এই ক্যান্ডির ব্যাপারটা কি। আর কি যেন বলছিলিস তুই? আমার কলিগের ছেলে কয়েকদিন বাড়িতে একটু আসা যাওয়া করবে, খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে। দারুণ খেলা খেলতে পারিস তো তুই। এবার তুই দেখ যে তোর বানানো খেলাতেই আমি কিভাবে তোকে হারাই। একবার ভাব, আসল মজা তো তখন হবে যখন বীরের বাবা জানতে পারবে যে ক্যান্ডি সিমরান দিদির ছেলে, আর তুই ওকে চালাকি করে বাড়িতে ঢোকানোর চেষ্টা করছিলিস। তারপরে তো সোনা তনু, বীরের বাবা তোকে টানতে 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 বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। কি হলো? ভয় পেয়ে গেলি? এমনিতে তো খুব বাঘিনী সেজে ঘুরে বেড়াস। বল না। ও, আমার দিদিটা ভয় পেয়ে গেল। দিদি ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। ভয় সে পায় জেসমিন, যে অন্যকে বোকা বানানোর জন্য, ঠকানোর জন্য মিথ্যে কথা বলে। যার মন পরিষ্কার আর উদ্দেশ্য সৎ হয় না, সে কাউকে ভয় পায় না। আচ্ছা, দারুণ তো তুই। আজকাল তো হেব্বি চালাকি করতে শিখে গেছিস। চালাকি? আর আমার চালাক তো তুই জেসমিন, আর তোর মতো চালাকি কারোর থাকতেই পারে না। আমার মধ্যে তো একদমই নয়। তনু, একটা অ্যাডভাইস দেব, ফ্রি অফ কস্ট, নিয়ে নে। এই যে তুই বাজে কথা বলে সময় নষ্ট করছিস না, এটা বন্ধ কর আর বাড়িতে গিয়ে প্যাকিং আরম্ভ কর, কারণ আজ আমি তোর ফুল অ্যান্ড ফাইনাল বিদায়ের ব্যবস্থা করেই ছাড়বো। আমি তো প্যাকিং সেই দিনই করে ফেলেছিলাম যেদিন তুই ওই বাড়িতে গিয়েছিলিস। আর এনিওয়েজ, আমি তো 6 মাসের জন্য আছি। তুই নিজের কথা ভাব। যদি তুই ওই বাড়িতে থাকতে চাস, তাহলে যে কোনো কাজ করার আগে 1000 বার ভেবে নিস, না হলে তোর ফুল অ্যান্ড ফাইনাল বিদায় আমি করব। আর শুধু ওই বাড়ি থেকে নয়, বীরের মন থেকেও। বুঝতে পারলি কথা? কি বলতে চাইছিস? আর তোর এসব ফাঁকা হুমকিতে ভয় পাই না আমি। আমার হুমকিতে তুই ভয় পাবি কিনা সেটা তো তুই তখন বুঝতে পারবি যখন বীর সব কথা জানতে পারবে। কোন কথা? সেই কথাটাই যেটা তুই তোর ভালোবাসায় বিশ্বাস করানোর জন্য নিজের নয়, বাবার পাসপোর্ট পুড়িয়েছিলিস।
বীরকে নিজের ভালোবাসায় বিশ্বাস করানোর জন্য নিজের নয় বাবার পাসপোর্ট পুড়িয়েছিলিস। এই হলো আমার ভালোবাসার প্রমাণ। কি হলো? এখনই তো খুব সাহস দেখাচ্ছিলিস জেসমিন, ভয় পেয়ে গেলি? বোন, ভয় পেয়ে গেলি? এবার আমার কথাটা পরিষ্কার করে শোন। যদি সিমরান দিদি আর ক্যান্ডির ব্যাপারে তুই কাউকে কিচ্ছু বলিস তাহলে তোর সব কাণ্ড আমি বীরকে বলে দেব। আর তারপর বাড়ি থেকে আমি না, তুই বেরোবি। আর শুধু বাড়ি থেকেই নয়, বীরের মন থেকে আর ওর লাইফ থেকে। আর আমার মনে হয় না তুই এটা চাস, তাই না? তাহলে খেয়াল রাখিস। তোর কি মনে হয় বীর তোর এইসব বাজে কথা বিশ্বাস করে নেবে? হতেই পারে না। বীর আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আমাকে ছেড়ে থাকা তো দূরস্থ, আমাকে ছাড়াও এক মুহূর্তও থাকতে পারবে না। ভুল ধারণায় বিশ্বাস করার শখ আছে তোর, এটা আমি জানি, কিন্তু বীরকে আমি তোর থেকে বেশি চিনি। যদি ও একবার জানতে পারে না জেসমিন যে তুই জীবনের শেষ অধ্যায়ের শুরুটা মিথ্যের উপর ভিত্তি করে করেছিস, তাহলে ও কি করবে সেটা হয়তো তুই জানিস না। এরকম কিচ্ছু করবে না ও। দেখা যাক, আগে জানুক ও। তোর যদি এটা মনে হয় যে তোর এত বড় মিথ্যেটা জানার পরও ও তোকে ক্ষমা করে দেবে কারণ ও তোকে ভালোবাসে, তাহলে সেটা তোর ভুল ধারণা। আর যেটা তুই করছিস সেটাকে কি বলে? তুইও তো মিথ্যে বলছিস, সেটা ঠিক। কিন্তু আমি মিথ্যে বলছি একজন মাকে তার মেয়ের কাছাকাছি নিয়ে আসার জন্য, আর তুই মিথ্যে বলছিস একজন ছেলেকে তার মায়ের থেকে ক্যানাডার বাহানা দিয়ে দূরে নিয়ে যাওয়ার জন্য। এটাই পার্থক্য আমাদের দুজনের মিথ্যের। ওই যে বলে না, যে মিথ্যের দ্বারা কারোর ভালো হয় সেটা হাজারটা সত্যির থেকেও বড়। আমি মিথ্যে বলছি আনন্দ দেওয়ার জন্য, তোর মতো নয়। কারোর সংসার ভাঙার জন্য, কারোর বিয়ে ভাঙার জন্য। তোর এই অহংকার আমি একদিন ঠিক ভাঙবো তনু। আরে জেসমিন, কি হলো? আর তুমি একাডেমি থেকে কোথায় চলে গিয়েছিলে? আমি খুঁজছিলাম তোমাকে। কিভাবেটা কেউ নিজেকে আমাকে হুমকি দিচ্ছে। জেসমিন, তুমি কিছু বলবে? কি হয়েছে? বীর, আমি না যতই শান্তিতে থাকার চেষ্টা করি না কেন, কিন্তু তনু আমাকে শান্তিতে থাকতে দেবে না। তুমি তো জানো লোকেরা আমাকে কত অপমান করেছে, কত খারাপ কথা বলেছে। এত কিছু হওয়ার পরেও আমি মুভ অন করার চেষ্টা করেছি, সব ভোলার চেষ্টা করেছি। যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো না বীর, তাহলে এতদিনে আত্মহত্যা করে নিত। জেসমিন, তোমার কি মাথা ঠিক আছে? কি সব বাজে বাজে বকছো? তুমি জানো বীর, তনু সবাইকে কলেজে কি বলে বেড়াচ্ছে? কি বলে বেড়াচ্ছে? ও আমার নামে সবাইকে কুৎসা রটিয়েছে। আমি তন্ত্রমন্ত্র জানি, আমি তোমাকে আমার জালে ফাঁসিয়ে নিয়েছি। তনু তোমাকে এইসব বলেছে? জেসমিন, তোমার কিছু একটা ভুল ধারণা হচ্ছে। সব ভুল ধারণা তো আমিই করি, কারণ আমিই তো ভুল। জেসমিন, কি সব বলছো? সেটাই যেটা তনু সবাইকে বলে বেড়াচ্ছে বীর। আমি যখন ক্যান্টিনে যাই তখন লোকেরা আমার দিকে তাকিয়ে থাকে, হাসে আমাকে দেখে, আমাকে নিয়ে মজা করে। জেসমিন, কাম ডাউন। আমি আছি না তোমার পাশে? আমি এক্ষুনি গিয়ে তোমার সাথে কথা বলছি। বীর, কি করছো তুমি? যদি তুমি তনুর কাছে যাও তাহলে ওর মনে হবে যে আমি তোমাকে পাঠিয়েছি, আর আমি এসব কিছু করে ওর সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে চাই না। তাছাড়া আমি তোমাকে এই কথাগুলো এই কারণে বললাম যাতে আমাদের মধ্যে কোনো কিছু গোপন না থাকে।
একটা ভালো সম্পর্কে এটাই তো হওয়া উচিত, তাই না? আমি চাই না বীর যে আমাদের মধ্যে কোথাও কোনো মিথ্যের দেওয়াল থাকুক। আমাদের সম্পর্কটা যেন কাঁচের মতো স্বচ্ছ হয়। যদি তনু তোমাকে আমার ব্যাপারে কোনো কিচ্ছু বলে, কিচ্ছু, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, প্লিজ। এবার তনু এসে বীরকে যাই বলুক না কেন, ও বিশ্বাস করবে না। কিছু তো